নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য আরও একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি। অবশেষে বাংলার সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিচ্ছে নবান্ন এবং ৮০% স্যালারি অ্যাকাউন্টে দেবে এবং বাকি ২০% জিপিএফ অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটি নিয়ে একটি বড় ধামাকা দিল নবান্ন এবং এরকমই একটি বড় খবর কিন্তু সামনে চলে এসেছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা যে মহার্ঘ ভাতা সেটি নিয়ে রাজ্য সরকারের এবার এ মাসের মধ্যে নতুন পদক্ষেপ নিতে চলেছে। ইতিমধ্যেই নবান্ন সূত্রের কর্মীদের বকেয়া যে ডিএ সেটির ২৫% মিটিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নিয়েছিল নবান্ন। এই খবর কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মানুষদের জন্য অত্যন্ত শান্তির খবর হলেও এত বিপুল সংখ্যক যে কর্মী রয়েছে ও পেনশনভোগীদের যে বকেয়া হিসাব সে এত অল্প সময়ে করতে রাজ্য সরকারকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যদিও এই নিয়ে খুব শীঘ্রই নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে আশাবাদী রয়েছে রাজ্যের কর্মী মহল। রাজ্য সরকারের যোগ্য কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর জন্য রাজ্যের প্রয়োজন প্রায় ৪০,০০০ কোটি টাকা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই যে টাকা মোট ২৫% অর্থাৎ প্রায় ১০,০০০ কোটি টাকা রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবেই হবে। এই যে বিপুল পরিমাণ অর্থ সেটি রাজ্যের কোষাগারে না থাকার কারণে ইতিমধ্যেই জোগাড় শুরু হয়ে গিয়েছে নবান্নের তরফ থেকে। ইতিমধ্যেই অর্থ সংগ্রহের প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ৪,০০০ কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজ মাধ্যমে ৪,০০০ কোটি টাকার জোগাড় তারা অলরেডি করে ফেলেছে। তবে এখনও বাকি রয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। এর জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের মনে এবার একটাই প্রশ্ন থাকছে যে কিভাবে এই বকেয়া টাকা মেটানো হবে। আদৌ কি বেতনের সাথে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতা, নাকি এই বিষয়ে ইতিমধ্যে নবান্ন সূত্রের একাধিক তথ্য কিন্তু সামনে চলে আসছে এবং সেখানে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্যে বর্তমানে কর্মরত কর্মচারীদের জন্য বকেয়া ডিএ ২৫%-এর মধ্যে ৮০% সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সরাসরি এবং ২০% যেটি থাকছে সেটি কী হবে সেটি নিয়ে একটি যে প্রশ্ন বা ধোঁয়াশা এখানে জানা যাচ্ছে যে এই যে বকেয়া ডিএ সেটি বাকি থাকা ২০% কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফে জমা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকারের তরফ থেকে। ফলে মূলত কর্মীদের হাতে মোটা অঙ্কের যে টাকা আসার পাশাপাশি তাদের ভবিষ্যতেও সুরক্ষিত থাকবে সেটি কিন্তু বলা যেতে পারে। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে তাই সরকারি ঘোষণা হওয়ার আগে পর্যন্ত নিশ্চিত করে তেমন কিছু বলা যাচ্ছে না। অপরদিকে বর্তমানে যে সমস্ত সরকারি কর্মচারীরা পেনশন সিস্টেমের মধ্যে রয়েছেন তাদের ফ্যামিলি এবং পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকা পেনশন অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। এক্ষেত্রে আলাদা করে কিছু টাকা পাওয়া যেতে পারে পিএফ অ্যাকাউন্টে থাকার যে পিএফ অ্যাকাউন্টে পাওয়ার যে ঝামেলা সেটি এখানে থাকছে না এবং এই পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে আপাততভাবে এই ৮,০০০ কোটি টাকার মাধ্যমে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে। এমনকি এই মাসের মধ্যেই এই টাকা সরকারি কর্মচারীদের হাতে চলে আসবে বলে খবর একটি শোনা যাচ্ছে। এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো রকম ঘোষণা কিন্তু করা হয়নি। তবে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি সূত্রের পাওয়া খবর অনুসারে বর্তমানে প্রায় ২,০০০ কোটি টাকা জোগাড়ের প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে ডিএর কিছু অংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি ঠিক কতটা আইনগত তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার বিভিন্ন কর্মী মহলের মধ্যে। রাজ্য সরকারের আইনি আধিকারিকদের মতামত অনুসারে রাজ্য সরকার শুধুমাত্র বর্তমানই নয় ভবিষ্যৎকেও নিশ্চিত করতে চাইছে বলে একটি খবর জানা যাচ্ছে। এই নিয়ে যাতে ভবিষ্যতে কোনো রকম আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালতে অবমাননার কোনো অভিযোগ তাদের ঘাড়ে না চাপে, সেই জন্যও কিন্তু একটি কড়া দৃষ্টিপাত নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং জুন মাসের এই সপ্তাহের মধ্যেই বকেয়া দেয়া মেটানোর জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মাসের মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের বকেয়া ডিএর যে একটা অংশ সেটি নিজেদের বেতনের সাথেই পেয়ে যাবে বলে মনে করছে অনেকেই। অর্থাৎ সেই সমস্ত সরকারি কর্মচারীরা যারা নিজেদের বেতন এবং তাদের যে ডিএ দুটো একসঙ্গে পেয়ে যাবে এরকম একটা আশায় কিন্তু অনেকেই বুক বাঁধছেন।
তো সরকারি কর্মচারীরা এই মাসের মধ্যেই কিন্তু খুব বড় একটা খবর পেতে চলেছে, তা কিন্তু হলফ করে বলা যেতে পারে। তো অবশ্যই আপনারা সংবাদের সঙ্গে জুড়ে থাকবেন, বিশেষ করে ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। যখনই এই যে বকেয়া ডিএ নিয়ে কোনো আপডেট আসবে, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আপডেট এই পর্যন্তই ছিল। আসছি নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।